नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी तोमरा सबाई भालो आछो और आमी अनेक भालो आछि। रिम्पा किचेन चैनेले तोमादेर सबाइके अनेक अनेक भालोबासा स्वागत। चले आसलाम प्रथम दिनेर एकटा भिडियो निये, नतून एकटा रान्नार भिडियो। तो सेई भिडियोते जा रान्ना करते जा जा लागबे ताई आमी गुछिये नियेछि। आज आमी करब दूध चिंगड़ी चाल कुमड़ो। दूध चिंगड़ी चाल कुमड़ो करते जा जा लागबे ताई आमी प्लेटे साजिए निएछि। और चाल कुमड़ो जेहेतु ताई चाल कुमड़ोगुलो केटे निएछि टुकरो टुकरो करे। और निये निएछि हलुद लवण लंका जा जा लागबे सबई निये निएछि। तो रान्नाटा शुरू करछि। प्रथमे कड़ाईटा गरम करलाम, गरम करे 2-3 चामच मतन तेल दिए दिलाम। तेल देওয়ার পরে আমি তাতে একটু হলুদ সামান্য হলুদ দিয়ে চাল কুমড়োটা দিয়ে দেব। চাল কুমড়োটা দেওয়ার পর একটু ভেজে নেব আর তার সাথে আমি একটু নুনও অ্যাড করে দেব। তো নুন হলুদ দিয়ে চাল কুমড়োটা ভালোভাবে ভেজে নেব। অনেকক্ষণ ধরে একটু ভালো করে ভেজে নিতে হবে ঢেকে, যাতে চাল কুমড়ো যতটা আছে তার হাফ হয়ে যাবে ভাজতে ভাজতে। আর যত ভাজবে ততই টেস্টি বেশি হবে। তো দেখো, দেখতেই পাচ্ছ সুন্দর করে ভেজে নিয়েছি, ভালো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি সেটাকে একটা প্লেটে তুলে নেব। তোমরা এইভাবে একদিন চাল কুমড়ো রান্না করে দেখবে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এটা প্রথম ভিডিও, তাই একটু ভুল ত্রুটি হলে তোমরা সবাই মানিয়ে নিও। তো কড়াতে একটু তেল আছে, সেই তেলে আর একটু তেল দিয়ে আমি এবার মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই মাছটা এবার আমি ভেজে নেব কড়াইতে। একটু লাল লাল করে না ভাজলে কি ভালো লাগে। তো ভাজা হয়ে যাচ্ছে, এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে মাছটা। তো সেই তেলেই আমি এবার আর একটু তেল দিয়ে তাতে ফোড়নে দিয়ে দেব তেজপাতা। তারপর একটু নেড়ে চেড়ে আমি তার মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করব। আদা বাটা, জিরে বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর মশলাটা যেহেতু কষছি, তাই একটু হালকা গরম জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। একটু হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো যা যা লাগবে হলুদ নুন সবই দিয়ে দিলাম আস্তে আস্তে। এবার একটু ভালো করে মশলাটা কষে তার মধ্যে আমি ভেজে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম। চাল কুমড়োটা দিয়ে আবারও একটু সামান্য কষে নিতে হবে। কষে নিয়ে আমি মাছগুলোও ছেড়ে দিলাম। এবার চিংড়ি মাছ আর চাল কুমড়োটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি যেহেতু রান্নাটা পুরো দুধ থেকেই করবো, নারকেলের দুধ দিয়ে, তো সেই একটু আমি জল অ্যাড করে নিই রান্নায়, দেখতেই পাচ্ছ। তারপর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবেই ঢেকে দিয়ে সিদ্ধ হয়ে গেছে। আমি পুরো রান্নাটা কিন্তু নারকেলের দুধ থেকেই করেছি। তো তোমরা যদি নারকেলের দুধ না পাও তাহলে এমনি দুধও ইউজ করতে পারো। তো আমি নারকেলের দুধ থেকেই করেছি আর রান্নাটা খুবই টেস্টি হয়েছে। তারপরে রান্নাটা হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি। তো এবার আমি নামিয়ে নেব। দেখো কত কালারফুল হয়েছে দেখতে। একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে সার্ভ করে নেব। কেমন লাগলো রান্নাটা?